আমাদের কাছে কিছু রোগী আসে, তাদের চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, খচখচ করে, ব্যথা করে, ময়লা আসে এবং দিনে দিনে এটা বাড়তেই থাকে। বিশেষ করে চোখে পানি পড়াটা যদি হয়ে যায় তাহলে আমরা এটাকে খুব গুরুতর চোখের ইনফেকশন বলে মনে করি। তো চোখের ইনফেকশন এরকম যদি সমস্যা হয় তাহলে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, যে কোনো রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এটা ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যখন অ্যান্টিবায়োটিকে ভালো হয় না, অর্থাৎ কি কারণে এই ইনফেকশনটা হলো সেটা যতক্ষণ পর্যন্ত বের না করা যায় ততক্ষণ পর্যন্ত এটা ভালো হবে না। এবং ইনফেকশনের এই ধরনের রোগী যখনই আসবে, ইনফেকশনের রোগীর পিছনে একটা কারণ যেটা থাকে সবচেয়ে বেশি, সেটা হলো কোনো না কোনোভাবে চোখে আঘাত পাওয়া, কোনো না কোনোভাবে চোখে ময়লা ঢুকে যাওয়া। এটা হতে পারে গাছগাছালি জাতীয় ময়লা, এটা হতে পারে ধুলাবালি, এটা হতে পারে অন্য কোনো জিনিস। সে যাই হোক, যেভাবেই হোক, আঘাত থাকুক কিংবা না থাকুক, এই ধরনের রোগীদের অবহেলা করা উচিত না। এদের ডাক্তারের কাছে চলে আসা উচিত এবং ডাক্তার দেখে তাদের সিমটম বুঝে এবং সাইন দেখে তাদেরকে প্রপার চিকিৎসা দেবেন। প্রপার চিকিৎসা হলে এটা ভালো হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে সময় মতো এটা দেখা হলো না, কিন্তু প্রপার চিকিৎসা হলো না, তখন কিন্তু এটা খুব বিপজ্জনক হয়ে যায়। অর্থাৎ তখন ইনফেকশনটা শুধু আর কনজাংটাইভাতে থাকে না, এটা তখন কর্নিয়াকে এফেক্ট করে। তো কর্নিয়া এফেক্ট করা মানে যেটাকে আমরা আসলে বলি কর্নিয়াল আলসার কিংবা কর্নিয়ায় ক্ষত হয়ে যাওয়া। এটা অত্যন্ত গুরুতর একটা সমস্যা এবং এটা ঠিকঠাকভাবে চিকিৎসা যদি না করা হয় তাহলে চোখের অন্ধত্ব হয়ে যেতে পারে। কিংবা অন্ধত্ব যদি নাও হয়, এটা চিকিৎসা আছে, এটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু এটা অনেক বেশি ব্যয়বহুল একটা চিকিৎসা। সুতরাং আমার পরামর্শ হলো যে আপনাদের যদি এরকম কারো ক্ষেত্রে যে ইনফেকশনের লক্ষণ দেখা যায়, যেগুলো আমি আগে বলেছি, তাহলে আপনারা অবহেলা করবেন না। নিকটস্থ যে কোনো চোখের ডাক্তারের কাছে যাবেন এবং সঠিকভাবে চিকিৎসা নেবেন। কারণ বলা তো যায় না যে কি কারণে আপনার ইনফেকশনটা হলো। আপনাদের জ্ঞাতার্থে বলছি, ইনফেকশন হওয়ার জন্য যে কারণগুলো স্বাভাবিকভাবে আমরা আমাদের দেশে পাই তা হলো ফাঙ্গাস বা পরজীবী কিংবা ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস। এছাড়াও আরও কিছু পরজীবী আছে যেগুলো আসলে আইডেন্টিফাই করা ছাড়া বোঝা যায় না। সবাইকে ধন্যবাদ।